হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ব্লগটা শুরু করলাম। আর জানো তো, এটা যেদিনের ব্লগ না, হঠাৎ করে সন্দীপের ঠিক হয়েছিল সন্দীপ অফিস যাবে। এদিকে চিনিরও সকালবেলায় তো স্কুল থাকেই। আর সকালবেলাটা না, এই সেম মানে যে সমস্ত দিনগুলোতে সন্দীপের অফিস থাকে আর চিনিকেও স্কুল যেতে হয়, একদম খুব তাড়াহুড়ো লেগে যায়। সকালে 2-3 ঘন্টা, তারপরে কিন্তু চিনি যতক্ষণ না স্কুল থেকে আসছে, বা আমার যদি নিজের অন্য কোনো প্রমোশনাল ভিডিও বা নিজের অন্য কোনো ভিডিও শ্যুট করার না থাকে, তাহলে কিন্তু অনেকটা সময় আমার হাতে থাকে। কিন্তু ওই যে সকালের 2-3 ঘন্টাটা, বাপ রে বাপ। যাই হোক, চিনির জন্য যে বক্সটার মধ্যে আমি টিফিন রাখলাম, ওটা একটা ইনস্টাগ্রাম থেকে এসেছিল আমার কাছে প্রমোশনাল ভিডিওর জন্য। তো ওটাও আমাকে আজকেই করতে হতো। তো উঠে আগে চিনির জন্য চিনির টিফিনটা বানিয়ে রাখলাম। তার সাথে সাথে আমি এখানে কিনুয়ার ডাল সিদ্ধ করে রেখেছিলাম, কিনুয়ার খিচুড়ি বানাচ্ছি। আমার লাঞ্চের জন্য রাখবা, সন্দীপ অল্প খাবে, অল্প টিফিনে নেবে। কিনুয়ার খিচুড়ির রেসিপি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের কারোর যদি প্রয়োজন হয় আমাকে কমেন্টস করে আমি লিঙ্ক শেয়ার করে দেবো। আর আমি কুকারে ডিমও সিদ্ধ বসিয়ে দিচ্ছি। তো কুকারটা ধোয়ার সময় পাইনি, একবারে ডিমটা সিদ্ধ করে তারপরে ধোবো। কুকারে ডিম সিদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায়, একটা কি দুটো হুইসেল দিলে গ্যাসটা বন্ধ করে রেখে দিই, একটু ঠান্ডা হলে ছুলে নিই। তো খিচুড়িও হয়ে গেছে। আর লাস্ট ব্লগটায় তোমরা আমাকে সবাই বলেছে আমার অনেকটা ওয়েট রিডিউস হয়েছে। সত্যি সত্যি আমার অনেক ওয়েট রিডিউস হয়েছে। 8 কেজি ওয়েট রিডিউস হয়েছে, বাট এখনো আমার আরও কিছুটা ওয়েট রিডিউস করতে হবে অ্যাকর্ডিং টু আমার হাইট। তো এই দেখো, সব রেডি মোটামুটি হয়ে গেছে। তাড়াহুড়ো হলে কি হবে, আমি একটুখানি চেষ্টা করি যাতে ম্যানেজ করে সব কিছু করতেই পারি। তো একটুখানি আর কি, দুপাশে গ্যাস জ্বালিয়ে সব কিছু করে তাড়াতাড়ি করে করেই ফেলি। তো সন্দীপেরও সব কিছু ঠান্ডা হতে রেখে দিয়েছি ওখানে। খালি যখন অফিসের জন্য রেডি হবে টিফিন বক্সগুলো আটকে দেবো। চিনিরও সকালে খাওয়া হয়ে গেছিলো। চিনি খেয়েছে ছাতু স্মুদি, যেমন আর কি কলা ভেজানো ড্রাই ফ্রুটস দিয়ে করে দিই। তারপরে চিনি ব্রাশ করলো, আর এই যে এই টিফিন বক্সটাই এসেছিলো একটা পেজ থেকে, তো ওটারও ভিডিওটা রেডি করে নিলাম। তারপরে চিনি যাবে স্কুলে, সন্দীপ ওকে স্কুলে দিয়ে তারপর অফিসের জন্য রেডি হবে। তো আজকাল না একদমই লিফটের থেকে আসা যাওয়া করতে চায় না, সবসময় সিঁড়ি দিয়েই আসা যাওয়া করে। ওর বাবা ওদিকে দেরি হচ্ছে বলে বলছে আয় লিফটে করে যাই, ও যাবে না। বাবা লিফটে যাচ্ছে, মেয়ে সিঁড়ি দিয়ে গিয়ে নিচে দাঁড়িয়ে থাকবে। এই হচ্ছে ব্যাপার। আর এখানে তো তোমাদেরকে দেখিয়েছি, বা যারা সাউথের দিকে থাকো তারা জানবে, সবাই না সকালবেলা উঠে বাড়ির সামনে ঝেড়ে পুছে, বাড়ি হোক ফ্ল্যাট হোক, আর কি এরকম আলপনা বা রঙ্গোলি দেয়। আর ফ্ল্যাটের সামনেও দেয়, মানে যারা সাউথ ইন্ডিয়ান ফ্যামিলিজ আছে এখানে, সবাই ফ্ল্যাটের সামনেও ছোট করে প্রত্যেক দিনই রঙ্গোলি দেয়। আর কোনো অকেশন থাকলে তো সুন্দর করে দেয়ই। তো ওই যে সন্দীপ আর চিনি বেরিয়ে গেল। ঠান্ডা হাওয়া এসছে বেশ ভালো এদিকে দরজাটা খুললে, বাট তার সাথে না সুন্দর রোদ্দুরও উঠেছে, অনেকটা ওই শীতকালের মতন ব্যাপার। তো সন্দীপের ব্রেকফাস্ট আর আমার লাঞ্চ, সন্দীপের অফিসের টিফিন সব তো রেডি হয়ে গেছে। আমি খাবো একটা বেসন চিলা, এর মধ্যে পালং শাকটাকেও দেওয়া আছে। তো তার সাথে আমি একটা আমার জন্য ডিম সিদ্ধ রেখেছিলাম আর ব্ল্যাক কফি। সন্দীপকে টিফিনে ডিম দিয়ে দিয়েছি, সন্দীপ বলে এখন খালি কফি আর আমি খিচুড়িটাই খাই। দেন সন্দীপও অনেক ওয়েট লস করেছে বলে অনেক দিন পরে রাউন্ড নেক পরে অফিসে যাচ্ছে। অ্যাকচুয়ালি অফিসে না রাউন্ড নেক পরে যাই না, বললো সেরকম কেউ আসবে টাসবে না, আমি আজকে পরে যাই, কিছু হবে না। তো তারপরে আমি ফ্রি হয়ে স্নান টান করে টোরে নিয়েছি। তো আমি যখন স্নান করতে গেছিলাম না, একটা পার্সেল এসেছিল ফার্স্ট ক্রাই থেকে। তো আমাকে যেহেতু চিনে গেছে, তো ও নিচে সিকিউরিটির কাছে দিয়ে যায়, খালি ওটিপিটা দরকার হয়, ওটিপিটা আমার থেকে পরে ফোন করে নিয়ে নেয়। বা আমাকে মেসেজ করে রাখে, আমি দিয়ে দিই, মানে সেম ডেলিভারি পার্সনই যদি হয়ে থাকে। দেন চিনিকে নিয়ে আসলাম। ব্লগটা শেষ করি, কেমন লাগলো অবশ্যই জানিও।